হ্যালো ফ্রেন্ডস, রুকসানার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ইফতার স্পেশাল সাবুদানার ফ্রুট ডেজার্ট। এটা আপনারা রমজানে ট্রাই করতে পারেন। এই রকম ঠান্ডা ডেজার্ট আপনাদের মন প্রাণ হৃদয়কে ঠান্ডা করে দেবে। আর যারা ইফতারে হেলদি রেসিপি ট্রাই করতে চান, পছন্দ করেন, তারা অবশ্যই আমার রেসিপি দেখে বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা কি করে করছি দেখে নিই। সাবুদানার ডেজার্ট বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে উঠলে সাবুদানাগুলো দিয়ে দেব। জল খুব ভালো করে ফুটে উঠেছে। এবার মেজারমেন্ট কাপের হাফ কাপ সাবুদানা অ্যাড করে দিচ্ছি। সাবুদানা অ্যাড করে দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। আর জল ফোটার আগে কখনোই সাবুদানা অ্যাড করবেন না। হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে। তারপরে ফুটে গেলে মিডিয়াম করে দিতে হবে আঁচটা। এবার অপেক্ষা করব খুব ভালোভাবে সাবুদানাটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর সেদ্ধ হওয়ার সময় সাবুদানা সেদ্ধ করার জন্য একটু বেশি পরিমাণে জল দিতে হবে। এতে করে সাবুদানা সেদ্ধ হওয়ার পরে বেশ ভালোভাবে ঝরঝরে হয়ে থাকবে। সাবুদানা সেদ্ধ হওয়ার পর কাচের মতো স্বচ্ছ কালার চলে আসে, তখন বোঝা যাবে সাবুদানা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। সাবুদানা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমার সময় লেগেছে 30 থেকে 35 মিনিট। এবার আমি একটা স্ট্রেনারে করে জল ঝরিয়ে নেব। এই রকম একটা স্ট্রেনারে করে জলটা ঝরিয়ে নেবেন। এবার ঠান্ডা জল দিয়েও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এতে করে একটার সঙ্গে আর একটা গায়ে লেগে যাবে না, ঝরঝরে থাকবে। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা বাটিতে আমি এগুলো তুলে নিচ্ছি। সাবুদানাটা একেবারে ঝরঝরে রাখার জন্য 2 টেবিল চামচ দুধ দিয়ে আমি এটাকে নেড়ে রেখে দিচ্ছি, তাহলে একটার সঙ্গে আর একটা লাগবে না গায়ে। সাবুদানা সেদ্ধ করা এই চটচটে জলটা আপনারা ফেলে দেবেন না। মাড় হিসেবে চাদরে কিংবা শাড়িতে আপনারা ইউজ করে নিতে পারেন। এবার দুধ জাল করে ঘন করে নেব। কড়াইয়ের নিচে একটু জল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের নিচে জল দিয়ে দুধ জাল করলে দুধ নিচে লেগে যাবে না, সেই জন্য আমি জলটা দিলাম। ডেজার্টটা বানানোর জন্য এখানে আমি 800 ml দুধ নিয়েছি। দুধ গরম হয়ে এসেছে। এবার গুঁড়ো দুধ অ্যাড করে দেব হাফ কাপ। খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দিলে ডেজার্টটা খেতে টেস্টি হবে এবং দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দুধ জাল দিয়ে কমিয়ে 600 ml মতো করে নেব। দুধটা নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। দুধে বলক চলে আসলে চিনি অ্যাড করে দেব। ডেজার্টে লবণ দিলে বেশ ভালোই লাগে খেতে। এই ডেজার্টে খুব বেশি মিষ্টি দেবার দরকার নেই, কারণ আমি যে ফ্রুটসগুলো এই ডেজার্টে দেব সেই ফ্রুটসগুলোতেও যথেষ্ট মিষ্টি থাকবে। দুধ ঘন হয়ে এসেছে, 600 ml এর কাছাকাছি দুধ ঘন হয়ে এসেছে। দেখুন, ঠিক এই রকম দুধ ঘন করে নিতে হবে। আর ঠান্ডা হলেও দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার দুধ ফ্রিজে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করেই ডেজার্টটা তৈরি করতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে।
দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলে ঢেলে নেব। সব কিছু একসঙ্গে মেশানোর জন্য এখন দিয়ে দিচ্ছি সাবুদানা, সেদ্ধ করে ভালো করে ধুয়ে দুধে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কালো আঙ্গুর আর দিচ্ছি সবুজ আঙ্গুর কিছুটা। ফলগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। বেদানা দিচ্ছি। আপনারা যে কোনো ফল দিয়েই করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। আপেল দিচ্ছি আর দিচ্ছি কিছুটা চেরি। চেরিটাও আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর চেরিটা দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। সব শেষে দিচ্ছি কলা। আপনারা হাতের কাছে যে ফলগুলো পাবেন সেই ফলগুলো দিয়েই এই ডেজার্টটা তৈরি করে নেবেন, খেতে খুবই ভালো লাগবে। এখন সব একসঙ্গে মিক্স করে নিচ্ছি আর আপনারা যখন খাবেন তখনই এই ফলগুলো মিক্স করে নেবেন। আপনারা এখানে ভ্যানিলা আইসক্রিম ও ভ্যানিলা এসেন্সও মেশাতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তবে এখানে আমি রুয়াবজা মেশাবো 2 টেবিল চামচ। এতে করে খেতে খুবই ফ্লেভারফুল হবে, রুয়াবজার একটা ফ্লেভার আসবে। মিশিয়ে নেব। রুয়াবজা মেশানোর ফলে কালার ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। দেখুন ঠিক এই রকম হবে, দুধটা খুব একটা গাঢ় করা যাবে না। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। রুয়াবজা সব শেষে দিতে হবে, তাহলে ফ্লেভার খুব স্ট্রং থাকবে, ভালো লাগবে খেতে। এবার আমরা ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আমাদের সাবুদানার ডেজার্ট। দেখলেন তো বন্ধুরা কত সহজে আমি ডেজার্টটা তৈরি করে নিলাম। তবে এটা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। চেষ্টা করবেন এটা ঠান্ডায় পরিবেশন করতে। ঝামেলাহীন টেস্টি হেলদি রেসিপি। এবার উপর থেকে কিছু চেরি দিয়ে গার্নিশ করে দেব, দেখতে ভালো লাগবে। ইফতারে এটা তৈরি করে নিতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। সারাদিন রোজা রাখার পর প্রাণটা ঠান্ডা হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট সহকারে বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। নতুন রেসিপি সব আগে পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।